ভোট গ্রহণের জন্য নারায়ণগঞ্জের মোট ৫টি সংসদীয় আসনের ৭৯৭টি ভোট কেন্দ্র এখন পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। ভোট কেন্দ্রে প্রস্তুতি সর্বশেষ জানাতে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ ভোট কেন্দ্রে আছেন আমাদের সহকর্মী আলাউদ্দিন মজুমদার। তিনি এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হবেন ভোট কেন্দ্রের সর্বশেষ প্রস্তুতির খবর জানাতে। শুনতে পাচ্ছেন আলাউদ্দিন মজুমদার? আমরা আজকে আসলে সারাদিনই জানাচ্ছিলাম এবং আনুষ্ঠানিকভাবে সারা দেশেই কিন্তু ভোটের যে কার্যক্রমের সরঞ্জামগুলো আছে সেগুলি পৌঁছানো হয়েছে। নারায়ণগঞ্জ ঠিক তার ব্যতিক্রম নয়। নারায়ণগঞ্জে আমরা দেখেছি রিটার্নিং কর্মকর্তা যিনি জেলা প্রশাসক পদাধিকার বলে যিনি দায়িত্ব পালন করছেন রিটার্নিং কর্মকর্তা, তিনি কিন্তু 11:30টার দিকে আমরা দেখেছি নারায়ণগঞ্জে আনুষ্ঠানিকভাবে সরঞ্জামগুলি পৌঁছে দিয়েছেন এবং সেই তিনি নিজে তদারকি করছিলেন এবং সাথে সাথে প্রত্যেক প্রিজাইডিং অফিসার কিন্তু তার কেন্দ্রগুলো থেকে তাদের সেই মালামালগুলো সেখান থেকে গিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে বুঝে এনেছেন। আমরা সেই দৃশ্যগুলো কিন্তু আমরা নীলুফার নারায়ণগঞ্জে এসেও দেখেছি এবং এর পরবর্তীতে প্রিজাইডিং অফিসাররা তাদের নিজ নিজ কেন্দ্রে গিয়ে আসলে যেই শেষ মুহূর্তের যে মিলানোর বিষয়গুলো আছে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা মিলিয়ে দেখছেন। আমরা সেটি দেখেছি এবং প্রিজাইডিং অফিসারদেরকে সহযোগিতা করার জন্য সহকারী প্রিজাইডিং অফিসাররা কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন। এবং একটু আমি যদি বলি, নারায়ণগঞ্জের আমি এখন তোলারাম কলেজের একটি কেন্দ্র, প্রধান কেন্দ্র, 789টি কেন্দ্রের মধ্যে এটিও একটি কেন্দ্র। এখানে 60টি বুথ এবং এটি পুরুষ ভোটারদের জন্য ব্যবস্থা করা হয়েছে এবং ভেতরে যেই যারা আছে সেখানে কিন্তু সেই ভোটের যে কার্যক্রমগুলো আছে, সরঞ্জামগুলো আছে, সেগুলো আসলে তারা এখন গণে দেখছেন। আমি একটু প্রিজাইডিং অফিসারের কাছে যাই, তারা আসলে বুঝে আনলেন মালামালগুলো। প্রশ্ন সংক্ষেপ করে যদি বলি, আসলে আপনার মালামালগুলি বুঝে আনার পরে এখন আসলে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি কি? শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে আমরা যে মালামালগুলো রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমরা পেয়েছি, ওই মালামালগুলো আমরা ঠিক আছে কিনা সবগুলো একটু আমরা চেক করে নিচ্ছি। এছাড়া আমাদের যে বুথগুলো প্রিপারেশন মোটামুটি 50% ডান। আমরা বাকি যে কার্যক্রমগুলো আছে আমরা এর মধ্যে শেষ করে ফেলবো। আমরা আশা করি আগামীকালকে একদম 7:30 থেকে আমরা ফুল ফোর্সে ভোট গ্রহণ কার্যক্রম শুরু করতে পারবো। যারা এজেন্ট আছে তারা কি আপনাদের সাথে যোগাযোগ করেছে? না, এই এখন পর্যন্ত পুলিং এজেন্টরা মানে কোনো প্রকার যোগাযোগ করে না এবং ওনারা হচ্ছে ভোট গ্রহণের পূর্বেই আমাদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে ওনারা যতজন প্রার্থী আছে তার প্রতিটা বুথে একজন একজন করে থাকবে। ওনারা ওইটা কালকে সকালবেলা ফার্স্ট আওয়ার তাদের তথ্যগুলি কি আপনারা সংগ্রহ করেছেন? তাদের তথ্য এখন পর্যন্ত আমরা সংগ্রহ করি নাই, কারণ আমরা আসলাম কিছুক্ষণ মানে ঘন্টা খানেকের মতো হলো। এর মধ্যে আশা করি আমরা তথ্য পেয়ে যাব। আর তাছাড়া ওনাদেরকে তো একটা আইডি কার্ড দেওয়া হবে এবং আইডি কার্ডের সবগুলো কপিও আমাদের কাছে চলে এসেছে। কেন্দ্রের সার্বিক নিরাপত্তা কেমন দেখছেন? আমি আশা করছি কেন্দ্রের সার্বিক নিরাপত্তা খুব ভালো আছে। তাছাড়া তোলারাম কলেজ খুবই প্রোটেক্টেড, চারদিকে বাউন্ডারি করা আছে। আশা করা যায় যে এখানে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না। আপনার এখানে কোনো প্রার্থী ভোট দেওয়ার সম্ভাবনা আছে কিনা? আমি এই মুহূর্তে সঠিক বলতে পারছি না। যদি উনি এই এলাকার ভোটার হন, অবশ্যই এখানে উনি ভোট দিবেন। অসংখ্য ধন্যবাদ নীলুফার। আমরা যেটি জানাচ্ছিলাম, তোলারাম কলেজ থেকে আমরা নারায়ণগঞ্জের 789টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে এটিও একটি অন্যতম এবং প্রত্যেক এলাকার চিত্র একই রকম। আমরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেই দেখেছি যে সেখানে সুষ্ঠুভাবে ভোটের যে সরঞ্জামগুলো আছে সেগুলো তারা বন্টন করা শুরু করেছেন এবং এখন পর্যন্ত যদি বলি তাহলে প্রায় শেষ পর্যায়ে এবং কেন্দ্রে কেন্দ্রে সেই মালামালগুলো পৌঁছে যাচ্ছে এবং সেই চিত্রগুলো দেখাচ্ছিলাম। তোলারাম কলেজেও তার ব্যতিক্রম নয়, এখানেও মালামালগুলো এসেছেন এবং প্রিজাইডিং অফিসার এবং তার সহকারী প্রিজাইডিং অফিসারদেরকে নিয়ে সেই মালামালগুলো বুঝে নিতে আমরা দেখেছি। এবং যদি বলা হয় কেন্দ্রের সার্বিক কাজ, বুথ নির্মাণ থেকে শুরু করে গোপন কক্ষ, এগুলো প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। তবে বেলা শেষে হয়তো তারা আরও, যেটি আমি শেষে জানাতে চেয়েছিলাম, যে যাদের কেন্দ্রের প্রার্থীদের যাদের পোলিং এজেন্ট আছে তারা হয়তো তাদের সাথে যোগাযোগ করে বিকালের মধ্যেই তাদের কার্ডগুলো নেবেন এবং সুষ্ঠুভাবে তারাও প্রত্যাশা করছেন আগামীকালের সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কাঙ্ক্ষিত ভোটের যে কার্যক্রমগুলো আছে সেটি সুষ্ঠুভাবে হবে। নারায়ণগঞ্জ থেকে এই ছিল আসলে নীলুফার আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। আলাউদ্দিন মজুমদার, আপনাকে